আমার ছেলে বাস থেকে আমার তাকায় দেখতেছিল। ছেলের সাথে ডাক দিলাম যে বাবা নেমে আসো। ও আসার 1-2 মিনিট পরেই ঘটনা। আমরা ছিলাম সিটের বাসের শুরুতে, আমার ওয়াইফ আর মেয়েটা ছিল বাসের পিছন দিকে। আমার ওয়াইফটা আল্লাহ বাসাইতেছে, বাইরে চলে আসছে। মেয়েটা সাঁতারও জানতো না, 13 বছর বয়স, 18 বার কোরআনের হাফেজা। আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। কুষ্টিয়া কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহন একটি বাস এই দৌলতদিয়া ফেরিঘাটে এসেই কিন্তু পন্টুন থেকে একটি ছোট ফেরির আঘাতেই কিন্তু পদ্মা নদীতে পড়ে যায়। সেই ঘটনাস্থলে কিন্তু এখন আমি আছি। আমার পিছনে দেখছেন যে এখনও কিন্তু সেই উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। যদিও বেলা 4:30 এই ঘটনার পর এখন পর্যন্ত কিন্তু বাসটি আসলে শনাক্ত করা গিয়েছে। এই বাসের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, তবে এখন পর্যন্ত আসলে বাস উদ্ধার করা হয়নি। যদিও এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা এখানে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু কাজ করছে। সেই সাথে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী, র্যাব এবং আনসার, বিভিন্ন পর্যায়ের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং যদি বলা যায় যে এই দৌলতদিয়ার এই 3 নম্বর ফেরিঘাট এলাকায় কিন্তু একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। অসংখ্য যারা এখানকার স্থানীয়রা আছেন তারা অবস্থান নিয়েছেন এবং সেই সাথে যারা স্বজনরা আছেন তারাও কিন্তু আছেন, কারণ অনেকেই এই বাসে আসলে আটকা পড়ে এখনও উদ্ধার হয়নি। আমরা যতটুকু ফায়ার সার্ভিসের কাছ থেকে জেনেছি যে এখন পর্যন্ত প্রায় 5 জন আসলে উদ্ধার হয়েছে, যেটি আমরা জেনেছি যে একদম প্রথম দিকে এই বাস যখন আসলে নদীতে পড়ে যায় তখন সাঁতার কেটে 5 জন আসলে উদ্ধার হয়। তখন এই 5 জনকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর আমরা জেনেছি যে 2 জন আসলে 2 জন মারা যান, এমন তথ্য কিন্তু আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই 5 জনই কিন্তু নারী সদস্য ছিল এবং নারী যাত্রী ছিল। এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে। আপনারা দেখছেন যে উদ্ধারকারী যে জাহাজ হামজা সেটি কিন্তু এই যে বাসটি আসলে নদীতে পড়ে গিয়েছে সেই বাসটি উদ্ধার করার চেষ্টা করছে। আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব যারা আসলে এখানকার প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা সরাসরি দেখেছেন এই ঘটনাটা। আমরা একটু স্বজনের সাথে কথা বলবো। আপনার কে ছিল এই বাসে, কোথা থেকে আসছিলেন? মেয়ে কুষ্টিয়া থেকে আসতেছে। বাসের যাত্রী আমিও ছিলাম, আমার মেয়ে বাসে আছে। এখন পাওয়া যাচ্ছে না। আমার ছেলে, আমি আগে বাস থেকে নেমে পড়ছিলাম, পল্টনে দাঁড়ানো অবস্থায় ছিলাম। দেখলাম ফেরি ভিড়ছে, ওই ফেরি আনলোড হওয়ার আগেই এই যে গাড়িটা পার্কিং অবস্থা ছিল এইটা স্টার্ট দিয়ে, মানে প্রথমে মনে ফুল স্পিডে গাড়ি, হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি হইতে পারে, কিছু ত্রুটি অবশ্যই ছিল। হ্যাঁ, খুব স্পিডে এসে সোজা একদম নদীতে নেমে গেছে। কোনো ব্রেক করা কোনো কিছুর কোনো সুযোগ পাই নাই। আপনি তখন আসলে কোথায় ছিলেন? আমি ছিলাম পল্টনের একদম মাথায়। নামাজ পড়ার পর বাস থেকে কি তখন নেমে গিয়েছিলেন? আমি আগে নামছি, আমার ছেলে বাস থেকে আমার তাকায় দেখতেছিল। ছেলের সাথে ডাক দিলাম যে বাবা নেমে আসো। ও আসার 1-2 মিনিট পরেই ঘটনা। আমরা ছিলাম সিটের বাসের শুরুতে, আমার ওয়াইফ আর মেয়েটা ছিল বাসের পিছন দিকে। আমার ওয়াইফটা আল্লাহ বাসাইতেছে, বাইরে চলে আসছে। মেয়েটা সাঁতারও জানতো না, 13 বছর বয়স, 18 বার কোরআনের হাফেজা। আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। আপনারা কি সবাই কুমারখালী থেকে উঠছিলেন নাকি? কুমারখালী যাত্রী কম, আমি কুমারখালী থেকে উঠছি। বেশি যাত্রী উঠছে রাজবাড়ি থেকে উঠছে, কালোখালী থেকে উঠছে, মানে পাংশার পর থেকে বেশি যাত্রী উঠছে। দর্শক আসলে শুনছিলেন যে একটি যার সাথে আমরা কথা বলছিলাম তিনিও কিন্তু এই বাসের একজন যাত্রী ছিলেন। তার পরিবার পরিজন নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে তিনি আসলে রওনা দিয়েছিলেন এবং প্রতিমধ্যেই এই ঘটনার পর তার যে স্ত্রী তাকে আসলে
জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যে তিনি তখন বাস থেকে আসলে বের হয়ে গিয়েছিলেন, কিন্তু তার যে কন্যা সন্তান, তিনি বললেন যে তিনি 18 পাড়ার হাফেজ ছিলেন, তাকে কিন্তু আসলে বের করা সম্ভব হয়নি। আমরা একটু কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো যারা এখানে আসলে স্থানীয়। কি দেখলেন তখন, আসলে কি অবস্থা ছিল একটু যদি আমাদের বলতেন। না, আমি আসি দেখেছি যে গাড়িটা স্থিরভাবে থাকে রানিংভাবে যা পড়ে গেলো আর এই তারপর তার মানুষ সিঁড়ি লাগা দিল আর তারপর তার বেশি দেখিনি, চলে গেছিলাম পরে আবার আসছিলাম। দর্শক, আপনারা শুনছিলেন কিন্তু যে এইখানে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। উদ্ধারকারী যে জাহাজ হামজা, সেটি কিন্তু বাসটিকে উদ্ধার করার চেষ্টা করছে এবং উঠানোর চেষ্টা করছে। এখন যদি বলা যায় যে ডুবুরি কিন্তু নদীতে আছেন এবং প্রায় 6টি ফায়ার সার্ভিসের ইউনিটই কিন্তু এখন পর্যন্ত কাজ করছে। এই ছিল আসলে দৌলতদিয়া ঘাট থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর। আবার যদি নতুন কোনো তথ্য থাকে আমি আবার আপনাদেরকে জানাতে পারবো।